বাংলাদেশ আওয়ামী লীগ আমার ধারণা এখন একটা কাল্টে রূপান্তরিত হয়েছে এবং তারা সেই বিহেভিয়ার করছে এবং তারা দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, দেশের জনগণ থেকে। এইসব কারণে তারা বিভিন্ন ধরনের এই যারা ইনফরমেশন, রাইট টু ইনফরমেশন জন্য আমরা অনেক যুদ্ধ করেছি এবং আওয়ামী লীগ সরকারই এই আইনটা করেছিল, কিন্তু এটা একটা হাস্যকর হয়ে গেছে এখন। রাইট টু ইনফরমেশন বলতে কোনো কিছু নেই, কোনো খবরাখবর দেওয়া নেই, সবই গোপনীয় খবর। যেটাই বলা হয় সেটাই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এখন ভয়াবহ একটা সংকটের মধ্যে, অর্থনৈতিক সংকটের চলছে এবং সামনের দিকে একটা বড় ধরনের বিপজ্জনক অবস্থা সৃষ্টি হতে পারে। এখন আমাদের যেটা বলা হয় স্বাভাবিকভাবে থামস রুল, যে 3 মাসের আমদানি ব্যয়ের সমান যেন আমাদের রিজার্ভ থাকে। আমরা যতটুকু জানি যে আমদানি ব্যয় আগের তুলনায় অনেক কমিয়ে দেওয়া হয়েছে, 7-8 বিলিয়নের জায়গায় করা হয়েছে 4-5 বিলিয়ন ডলার। তারপরেও 15 বিলিয়ন ডলার এখন আমাদের নেই, আমাদের এখন 11 বিলিয়ন ডলারও আছে কিনা সন্দেহ। তো মানুষের তো এগুলো কেন হচ্ছে, কী কষ্টে আমি পড়ছি, সামনে কী কষ্টে পড়বো, এগুলো তো মানুষের জানার অধিকার আছে। এবং এইটা মানুষের কাছে গোপন করার অর্থ হলো আপনারা এমন কিছু করছেন যেটা জনগণের স্বার্থবিরোধী, আপনারা জনগণকে মানে জানতে দিতে চান না। এর অন্যায় আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক এবং সরকারি যে এই রেগুলেটরি বডিগুলো আছে সেগুলো যে নিয়মগুলো করছেন, সরকার যেমন অর্থ মন্ত্রণালয়ের যে ব্যাংকিং শাখা নিয়মগুলি করছেন কোনো দুর্নীতিকে সহায়তা করার জন্য।